আসসালামু আলাইকুম। পাইথন ক্লাস এবং অবজেক্ট নিয়ে ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে প্রথমেই যেটা বোঝানোর চেষ্টা করব যে পাইথনের ক্লাস জিনিসটা কি, অবজেক্ট জিনিসটা কি, কিভাবে কাজ করে। আপনি প্রোগ্রামার পার্সপেক্টিভে যদি ভাবে চিন্তা করেন যে আপনাকে কোড লিখতে হবে, তাই না? আপনাকে প্রচুর কোড লিখতে হচ্ছে, অনেক অনেক প্রোগ্রাম লিখতে হচ্ছে। মনে করুন আপনি গাড়ির জন্য কোড লিখছেন। এইভাবে উদাহরণটা চিন্তা করুন, আপনি একটা গাড়ির জন্য বা একটা গাড়ির প্রতিষ্ঠানের জন্য কোড লিখছেন। এখন তারা অনেক গাড়ি উৎপাদন করে, লাখ লাখ গাড়ি তাদের তৈরি করতে হয়। এখন প্রত্যেকটার জন্য যদি আপনাকে আলাদা আলাদা করে কোড করতে হয়, সেটা কিন্তু খুব বড় একটা ঝামেলার বিষয়। আবার যদি এমন হয় যে একটা কোড আপনাকে কোথাও পাল্টাতে হচ্ছে, হ্যাঁ, সামান্য একটু পাল্টাতে হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে সেটা পরিবর্তন করা দরকার পড়ছে। ওকে, তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা ক্লাস এবং অবজেক্ট কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি। এখানে কি হয়, উদাহরণটা চিন্তা করুন, আমি যে গাড়ির কথাই বলছি। আপনি একটা গাড়ি যদি ভাবে কল্পনা করেন যে আপনার সামনে দুটা গাড়ি আছে। এখন গাড়িগুলোর উম, কি হচ্ছে, সবারই চারটা চাকা আছে, একটা বডি থাকে। এখন বডির কালারটা হয়তো একটু ভিন্ন হয়, অথবা বডির শেপটা একটু পাল্টে যাচ্ছে, কিন্তু সবগুলোই কিন্তু গাড়ি। সবগুলো মূল গঠন কিন্তু একই থাকছে। আচ্ছা, তো আমরা যদি এইভাবে একটা কোড চিন্তা করি যে আমি গাড়ির এই মূল কাঠামোর জন্য একটাই কোড লিখে রাখবো, কোডটা লিখে একটা কাঠামো তৈরি করে রাখবো। আমি যখন নতুন কোনো মডেলের কোন একটা গাড়ি আঁকবো, নতুন একটা গাড়ির জন্য কোড লিখবো, আমাকে একদম জিরো থেকে শুরু করা লাগবে না। আমি এই যে গাড়ির কোডটা করে রেখেছি, একটা কাঠামো তৈরি করে রেখেছি, আমি সিম্পলি এটাকে নিয়ে আসবো। এটাকে এনে আমি এটার উপর বেস করে আমার কোডের বাকি অংশগুলো লিখতে থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লাসের কনসেপ্ট, যে আমার সবগুলো গাড়ি কিন্তু একই বৈশিষ্ট্য সম্পন্ন। প্রাথমিকভাবে হয়তো কিছু বৈশিষ্ট্য কারো পাল্টে যাচ্ছে, কারো হয়তো হেডলাইট যেটা, এটা মনে করুন গোল, কারো হেডলাইটটা দেখতে চারকোনা। হ্যাঁ, কিছু বৈশিষ্ট্য আমার পাল্টাচ্ছে, ঠিক আছে, কিন্তু তা সবগুলোর প্রাথমিক কাঠামো গঠন যেহেতু একই রকম, সবাইকে আমি একটা ক্লাস হিসেবে এখানে বিবেচনা করবো। আমি একটা ক্লাস নাম দিয়ে একটা তৈরি করব। যখনই আমার অন্য কোনো গাড়ি কোড করা দরকার পড়ছে, আমি সিম্পলি এই ব্লু প্রিন্টটাকে বা সিম্পলি এই কাঠামোটাকে নিয়ে আসলেই আমি কাজ করতে পারবো। ঠিক আছে, ব্লু প্রিন্ট জিনিসটা কেমন একটু বলে নিই। আপনারা হয়তো দেখেছেন, বা এভাবে যদি চিন্তা করেন যে আপনি যে একটা বাসায় উঠছেন, একটা ফ্ল্যাট কিনছেন বা একটা বাড়ি তৈরি করছেন, বাড়ির কি হচ্ছে, ফ্ল্যাটের কিন্তু একটা ডিজাইন করা থাকে বা বাড়ির একটা ডিজাইন মতো করা থাকে, যে কি হয় এইটার উপর বেস করে এই ডিজাইনের সাথে আরো কিছু কম বেশি করে আমরা অন্যান্য ফ্ল্যাট গুলো তৈরি করা, ফ্ল্যাটের গঠন বানানো, এই কাজগুলো আমরা করে থাকি। ওকে, তো আমরা কিছু কোডের এক্সাম্পল দেখি, দেখলে আমাদের ধারণা আরো পরিষ্কার হবে। আমরা কোডের এক্সাম্পল দেখি। আমরা একটা গাড়ির ব্লুপ্রিন্ট বানানোর কথা বলছিলাম, এক্সাম্পল আমরা গাড়ির একটা ব্লুপ্রিন্ট তৈরি করি। ওকে, তো আমাদের একটা নাম দিতে হবে, যেহেতু ক্লাস তৈরি করছি অবশ্যই নাম দিতে হবে ক্লাস। আমি এই যে ক্লাসটা তৈরি করছি, নাম হচ্ছে গাড়ি, গাড়ির ক্লাস তৈরি করছি। বাই কনভেনশন এটা বেটার প্র্যাকটিস যে ক্লাসের যে নাম, সেটা প্রথম যেই আমাদের ওয়ার্ডটা আছে সেটা বড় হাতের দিতে হবে। ওকে, তো আমি ক্লাস ডিক্লেয়ার করলাম। এরপর ক্লাসের ভিতরে আমরা বিভিন্ন ফাংশন তৈরি করব। ঠিক আছে, আমরা একটা ফাংশন দিতে পারি যে কার ইনফো। ওকে, এর ভিতরে কিছু একটা প্রিন্ট করবে, সাপোজ এমন করছে। আমি রাখছি, আমি এটা কমপ্লিট করছি একটু পরেই। আরেকটা আমি ফাংশন দিয়ে দিলাম, সেটা হচ্ছে গিয়ে মনে করুন কার স্টার্ট। এই ফাংশনটা কি করবে, যখনই আমি এটাকে কল করব, আমার গাড়িকে কি বলবে, সে স্টার্ট করাবে। ওকে, এটা হচ্ছে ক্লাসের একটা প্রাথমিক, একদম প্রাথমিক একটা গঠন। আমি গাড়ির একটা প্রাথমিক কাঠামো তৈরি করলাম। আচ্ছা, কার স্টার্ট দিলাম, আমি আরো একটা এভাবে দিতে পারি যে গাড়ি স্টার্ট করবে, কার স্টপ। এটাও কিছু প্রিন্ট বা কিছু একটা টাস্ক করবে, গাড়ি স্টপ করিয়ে দিবে। ঠিক আছে, তো কি হচ্ছে, আমার গাড়ির একটা কাঠামো তৈরি হয়ে গেল। একটা ইনফরমেশন থাকবে, গাড়ি স্টার্ট করব, চাইলে গাড়ি বন্ধ করে দিতে পারি। এইবার এই কাঠামো দিয়ে আমি নতুন নতুন গাড়ি তৈরি করব। আমি চাইলে নতুন একটা গাড়ি যে কোনো নাম দিয়ে, যে কোনো ইনফরমেশন দিয়ে তৈরি করতে পারি। আমি ক্লাসের বাইরে বের হয়ে আসলাম, এখানে খেয়াল করুন স্পেস গুলো কিন্তু লক্ষ্য রাখার বিষয় আছে। প্রথম ক্লাস ডিক্লেয়ার করবো, চারটা স্পেস দিয়ে আমি ফাংশন বা অন্য কিছু শুরু করছি। ফাংশন যেটা কল করছি তারও সামনে এরকম চারটা স্পেস আছে। ওকে, আমি 13 নম্বর লাইনে আসি। এই 13 নম্বর লাইনে আমি একদম ক্লাসের বাইরে এইখান থেকে আমি আমার নতুন গাড়িটা তৈরি করব। তো গাড়িটা আজ তৈরি করব, অ্যাকচুয়ালি যেটা তৈরি করছে এই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে, তাকে আমরা এখানে বলছি অবজেক্ট। তো অবজেক্ট বা আমি যে নতুন যে বস্তুটা তৈরি করছি, তো এটার একটা নাম দিতে হবে আমাকে। আমি এই অংশটাতে আবারও ফিরে যাবো একটু পরে, ক্লাস আমি অবজেক্টটা নিয়ে একটু দেখিয়ে রাখি। তো আমি মনে করুন নতুন একটা গাড়ি তৈরি করতে চাচ্ছি, তার নাম হচ্ছে বিএমডাব্লিউ। ওকে, তো বিএমডাব্লিউ
কি কোথা থেকে তৈরি হচ্ছে, কার ব্লুপ্রিন্ট ব্যবহার করে তৈরি হচ্ছে, এই কার নামের যে ক্লাস আছে সেই ক্লাস বা সেই ব্লুপ্রিন্ট ব্যবহার করে আমাদের এটা তৈরি হচ্ছে। এইভাবে দিলে কি হবে, আমার বিএমডাব্লিউটা তৈরি হয়ে যাবে। আমরা আরো কিছু টাস্ক করব, আরো কিছু অ্যাক্টিভিটি করছি। আমি প্রাথমিকভাবে কি করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম বা এই ব্লুপ্রিন্ট ব্যবহার করে একটা নতুন গাড়ি তৈরি করলাম। তো আমরা এই ক্লাসে আরো ইনফরমেশন দিই, কারণ এগুলো সবকিছু এখনো একদমই ফাঁকা, আমাদের তথ্য দিতে হবে। আমরা প্রথমে আরেকটা ফাংশন এখানে কল করব। আচ্ছা, তার আগে যদি এভাবে দেই, এখানে ক্লাসের ভিতরে যেই ফাংশনগুলো আমরা কল করছি প্রত্যেকটা বাই ডিফল্ট সেলফ নামের একটা ওয়ার্ড আমাদের এখানে ব্যবহার করতে হবে প্রত্যেকটাতে। কেন? সিম্পল এক্সপ্লেনেশন হচ্ছে, আমরা এই সেলফ শব্দটার মাধ্যমে কম্পিউটারকে বোঝাচ্ছি, আমি যখন এই নতুন গাড়িটা তৈরি করছি, নতুন একটা গাড়ি যখন এই স্টার্ট ফাংশনটা রান হবে বা রান করতে বলছি, তখন সে এই সেলফ শব্দটার দ্বারা বুঝে নিবে আমি তাকেই কাজটা করতে বলছি, তার ভিতরই অপারেশনটা চলবে, রান করবে। ওকে, সেলফটা এরকম একটা মিনিং আছে। আমরা কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, এক্সাম্পল পরে, আগে আমাদের আরো কিছু তথ্য দিতে হবে। এই যে গাড়িটা আমাদের তৈরি করছি, এখানে কিছু ইনফরমেশন আমার আগে থেকেই রাখা দরকার পড়তে পারে। হতে পারে আমার কোনো একটা ভ্যালু এখানে দেয়া লাগছে, হয়তো যখন কার স্টার্ট নিচ্ছে তখন এটার ফুয়েলের কোনো ইনফরমেশন দেওয়া লাগছে, যে আদৌ গাড়িতে তেল আছে কিনা, তেল না থাকে তো গাড়ি তো স্টার্ট নিবে না। তো এরকম কিছু ইনফরমেশন আমাকে দেওয়া লাগতে পারে আগে থেকেই একটা, যেহেতু এটা ব্লুপ্রিন্ট, ক্লাস জিনিসটাই হচ্ছে ব্লুপ্রিন্ট, আমি একটা ওভারঅল একটা কাঠামো তৈরি করে রাখছি। তো কাঠামোর ভিতরে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে যে এই যে ক্লাস, এখানে কি কি তথ্য আমার দরকার পড়বে। এই বিষয়টাকে আমরা ডিক্লেয়ার করি কনস্ট্রাক্টরের মাধ্যমে। কিভাবে এটা ডিক্লেয়ার করে আমি লিখে দেখাই। ইনিট সেলফ, এটা এখানে দেখুন দুইটা আন্ডারস্কোর ব্যবহার করেছে। হ্যাঁ, এটা ডিফল্ট সিনট্যাক্সে এখন দুইটা আন্ডারস্কোর, তারপরে গিয়ে আমার ফার্স্ট ব্র্যাকেট। এইখানে আমি যেটা করছি, আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করছি। এতে উপকারটা কি, আমি আরো একটু কোড লিখি, আমরা আরো উপকারটা রিয়েলাইজ করতে পারবো। আমি এই যে গাড়িটার ইনফরমেশন যে হবে সেটার জন্য একটা নেম বলে দিই, সেলফ ডট নেম ইকুয়ালস টু আমাদের কার নেম। আমরা চাইলে যে কোনো ভেরিয়েবলের নাম এখানে দিতে পারি, তবে বেটার প্র্যাকটিস হচ্ছে বা অনেক ডেভেলপারই যে করে, এই যে সেলফ ডট নেমের পরে যেটা করছে সেটাকে আবার নেম বলেই ডাকছে। এতে করে এই যে লাইনটা লিখলাম 4 নম্বর লাইন, এতে করে যে ঘটনাটা ঘটছে, আমার প্রোগ্রামটা রান হওয়ার আগেই এই ভেরিয়েবলের যে স্পেসটা আছে সেটা অ্যালোকেট হয়ে যাচ্ছে, এটা গঠন তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটা প্রথম ভেরিয়েবল তৈরি করে নিলাম, সেটা হচ্ছে নেম। আমরা একটা কনস্ট্রাক্টর বানাচ্ছি, একটা গঠন দিচ্ছি। এরপর আমরা আরো কিছু এরকম ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে গাড়ির কালার বলে দিতে পারি, কালার ইকুয়ালস টু কালার। এবং এই যে ভেরিয়েবল গুলো নিচ্ছি, এটাও আমার এই কনস্ট্রাক্টর যে ফাংশনটা আছে তার প্যারামিটার বা আর্গুমেন্ট যেটা আছে সেখানে বলে দিতে হবে। যাতে নেম এবং কালার নিলাম তোমাদের কার ইনফো ফাংশনের জন্য, আমরা কার স্টার্ট যে ফাংশনটা আছে তার জন্য একটা এভাবে কনস্ট্রাক্ট করতে পারি, সেটা হচ্ছে মনে করুন ফুয়েল। এই ভেরিয়েবলে কি হচ্ছে, আমার ফুয়েলের ইনফরমেশন সব জমা থাকবে, এটাও আমি আর্গুমেন্টে বলে দিই ফুয়েল। ওকে, তো আমরা প্রাথমিক যে তথ্যগুলো আমাদের এই ক্লাসের জন্য লাগবে সেটা কনস্ট্রাক্ট করে নিলাম, তৈরি করে নিলাম বা জমা করে নিলাম। এখন আমরা ফাংশনগুলোতে হাত দিই, এগুলো একটা একটা করে তৈরি করি। যদি আমার কোনো ফাংশনের জন্য আরো কোনো রকম ভেরিয়েবল দরকার পড়ে, আমরা এখানে এসে সেটা তৈরি করে রেখে দেবো। কার ইনফোতে আসি, আমাদের এটা কি কাজ করবে, আমাদের এটা গাড়ির নাম প্রিন্ট করবে। কার নেম ইজ, স্পেস দিয়ে প্লাস দিয়ে আমাকে সেলফ ডট নেম বলে দিতে হবে। তাহলে কি হবে, আমার এটার এই যে নেমটা যে আমরা ডিক্লেয়ার করেছি সেটা সরাসরি এখানে এসে প্রিন্ট করবে। আমরা প্রিন্টে যাচ্ছি একটু পরেই, আমরা আরো একটা এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে প্রিন্ট। আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি, কারের কালার। কার কালার ইজ ডট সেলফ ডট কালার। ওকে, আমাদের যে ভেরিয়েবলটা আছে তার ইনফরমেশন এখানে আমরা দিলাম। আমরা এই যে গাড়ির স্টার্টে যে ফাংশনটা রেখেছি এখানেও আমাদের এই ফুয়েলের ইনফরমেশনটা নিব। ওকে, আমরা এখানে আগেই প্রিন্টে না, প্রিন্টের আগে একটা কাজ করতে পারি আমরা এভাবে, যে ইফ আমাদের সেলফ ডট ফুয়েল যেটা আছে ইজ গ্রেটার দেন 10, অ্যাটলিস্ট মনে করুন 10 লিটার বা একের বেশি হতে হবে, তাই না? 1 লিটারের বেশি যদি হয় একমাত্র তখনই আমরা আমাদের যেই গাড়িটা আছে তাকে স্টার্ট করতে দেব। আচ্ছা, আমি এখানে একটু মিস্টেক করেছি, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছিলাম, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব না। ওকে, এখানে কি হবে আমাদের, আচ্ছা আমি স্পেলিং মিস্টেক করে ফেলেছি কথা বলতে বলতে।
আমাদের এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে প্রিন্ট করবে, প্রিন্ট কার স্টার্টেড। ঠিক আছে, যদি আমাদের আহ, একের বেশি আমাদের ফুয়েল থাকে শুধুমাত্র তখনই গাড়িটা স্টার্ট হবে, অন্যথায় যে ঘটনাটা ঘটবে আমাদের এই গাড়িটা স্টার্ট নেবে না। এলিফ আচ্ছা, এলিফ না, আমি এখানে এলস, এখানে আমি আর কোনো কন্ডিশন দিচ্ছি না, সিম্পল। যদি একের বেশি থাকে তাহলেই গাড়ি স্টার্ট নেবে, অন্যথায় প্রিন্ট করবে যে প্লিজ রিফুয়েল। সিম্পল হিসাব। কার স্টপের ফাংশনটা কি কাজ করবে? শুধু বলবে যে কার স্টপ। আচ্ছা, তো আমাদের গঠন বানানো হয়ে গেল, গাড়ির কি কি তথ্য থাকবে সেটা গঠন করলাম, এই ইনফরমেশন কি কি কাজ করবে সেটা তৈরি করলাম, গাড়িটা যদি স্টার্ট নিতে চায় আমরা সেই স্টার্টের কাজটা করলাম। ওকে, আমরা পুরো একটা ব্লু প্রিন্ট, বারবার বলছি যে আমি পুরো একটা কাঠামো তৈরি করে ফেলেছি, গাড়ির যা যা দরকার বেসিক প্রোগ্রাম সব তৈরি করে ফেলেছি। এরপর আমি গাড়িটা কাঠামো আছে, একটা বডি আছে, এবার এটার উপরে আমি বিভিন্ন ডিজাইন দিয়ে কালার দিয়ে নাম দিয়ে নতুন নতুন গাড়ি তৈরি করব। একটু আগে অবজেক্ট নিয়ে যেটা বলছিলাম, তো অবজেক্টে আমি একটা গাড়ি তৈরি করি, বিএমডাব্লিউ দিয়ে একটা গাড়ি তৈরি করতে চাচ্ছিলাম, বিএমডাব্লিউ গাড়ি তৈরি করব। তো সেই অবজেক্টটা আমরা এখানে ক্রিয়েট করি, অবজেক্টটা ক্রিয়েট করেছি বিএমডাব্লিউ হচ্ছে কার। এই যে আমরা কতগুলো ফাংশন এখানে ডিক্লেয়ার করেছি, এই ফাংশনকে যদি আমি ব্যবহার করতে চাই আমাকে ভ্যালু দিতে হবে। এই যে বিএমডাব্লিউ আমরা তৈরি করতে যাচ্ছি কার নামে যে ক্লাসটার ভিতরে, সেখানে আমরা তথ্যগুলো দিয়ে দেবো এভাবে যে আমি প্রথমটা হচ্ছে আমার নাম হচ্ছে বিএমডাব্লিউ, এখানে যে সিকোয়েন্সে দিয়েছি নেম কালার ওয়েল, নেম দিলাম, কালার বলে দিলাম ব্লু, এবং আমাদের ফুয়েল আমি বলে দিলাম 1। ওকে, এবার যদি দেই আমাদের গাড়িটা তৈরি হয়ে গেল, গাড়িতে যে ইনফরমেশন গুলো আমার দেওয়ার কথা দরকার ছিল, নেম কালার ফুয়েল তিনটাই আমি দিয়ে ফেলেছি। এরপর আমরা গাড়ির এই ফাংশন গুলো একটা একটা করে স্টার্ট করবো বা এক্সিকিউট করবো, যেটা আমার ইচ্ছা। আমি যদি চাই বিএমডাব্লিউ আমার আমি এই ক্লাসের ভিতরে স্টার্ট ফাংশনটা ব্যবহার করতে চাচ্ছি, তো আমি দিয়ে দিই কার স্টার্ট। আমাকে এখানে কিন্তু আবার নতুন করে ইনফরমেশন দেওয়ার দরকার নেই, কারণ আমি অলরেডি যখনই অবজেক্টটা তৈরি করছিলাম আমি এগুলো ডিক্লেয়ার করে দিয়েছি যে এটা এটা থাকবে। এবং ডিক্লেয়ার করলে এই ভেরিয়েবলের ডাটাগুলো জমা হচ্ছে কি করে, এই যে কনস্ট্রাক্টরটা আমরা দিয়ে রেখেছি, আগেই তৈরি করে রেখেছি, তার সাহায্যে আমার এই ডাটাগুলো ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এখানে ফুয়েল 1 যেহেতু বলে দিয়েছি, সেটা এখানে আসছে, এসে ফুয়েল 1 হচ্ছে ফুয়েলের ভ্যালু। যখনই এই নিচের ফাংশনটাকে আমি কল করছি সেলফ, সেখানে ফুয়েলের এই ভ্যালুটা এসে জমা হচ্ছে, চেক করতে যে আচ্ছা 1 এর বেশি, আচ্ছা মাই মিস্টেক, আমি এখানে গ্রেটার দেন অর ইকুয়ালস দিয়ে দিতে হবে না, যদি শুধু 1 লিটারও কারো তেল থাকে আমরা তাকে গাড়িটা রান করতে দিব। আচ্ছা, তো আমরা এটা সেভ করি, এবার রান করে দেখি কার স্টার্ট, রান কারটা স্টার্ট নেয় কিনা। আমি দেখুন আমাকে কি দেখাচ্ছে, কার স্টার্টেড সাকসেসফুলি, আমার গাড়িটা স্টার্ট নিয়েছে। আচ্ছা, আমি শুধু স্টার্ট না, আমি চাচ্ছি কার ইনফোটাও আমাকে শো করতে, বিএমডাব্লিউ ডট কার ইনফো। এটা যদি রান করি দেখুন দুইটাই দেখাচ্ছে, গাড়ি স্টার্ট নিয়েছে, যেহেতু দুইটা ফাংশন এখানে অ্যাক্টিভেটেড, কার নেম ইজ বিএমডাব্লিউ, কার কালার ইজ ব্লু। আচ্ছা, শুধু কি এটাই? আমাদের এরকম ক্লাস অবজেক্ট তৈরি করলে কি শুধু একটাই সুবিধা? না, আরো সুবিধা আছে। আমি চাইলে নতুন একটা গাড়ি তৈরি করতে পারি, নতুন গাড়িটাও কি আমার নতুন আরেকটা অবজেক্ট। ওকে, মানে গাড়িটাকে আমরা অবজেক্ট নামকরণ করছি, অবজেক্টটাকে আমরা গাড়ি নামকরণ করছি, যেভাবে আপনি বুঝে নেন। আমি সেকেন্ড আরেকটা অবজেক্ট তৈরি করি, আমরা এবার মনে করুন টেসলা গাড়ি তৈরি করব। সিম্পল, আমাকে কিন্তু আর এত কোড টোড কিছুই লেখার দরকার নেই, আমি শুধু একটা গাড়ি তৈরি করছি, এটা একটা গাড়ি হবে, তো গাড়ি ক্লাসের অন্তর্ভুক্ত। আমাকে এখানে ডিফল্ট ভাবেই আমার ইনফরমেশন গুলো দিতে হবে, ডিফল্ট ইনফরমেশন আমাদের প্রথম নেম হচ্ছে এটা টেসলা, এবং এটার কালার হচ্ছে আমাদের হোয়াইট, গাড়িটা হবে সাদা কালারের। আচ্ছা, এটা ফুয়েল কত হবে? ফুয়েল মনে করুন 0 দিয়ে দিলাম। ওকে, ফুয়েল 0 দিলাম। আমরা আউটপুট দেখতে চাই, আমরা আপাতত এই দুইটা লাইন কমেন্ট করে রাখি, ঠিক আছে, যাতে এটার ইনফরমেশন আপাতত না দেখায়। রান করলে সবগুলো একসাথে এক্সিকিউট করবে, এটা বাধা নেই, শুধু বোঝানোর স্বার্থে আমি কমেন্ট করে রাখলাম। তো আমি একটা নতুন গাড়ি তৈরি করে ফেলেছি, তার নাম হচ্ছে টেসলা, তার কালার, আচ্ছা স্পেলিং মিস্টেক করে ফেলেছি, টেস্টাল হয়ে গেছে, তাই না? টেসলা হয়ে যাবে। আমাদের নাম, আমাদের কালার, ফুয়েল 0, কোনো ফুয়েল নেই। এখন আমি এই টেসলা গাড়িটাকে যদি এখন স্টার্ট করতে চাই, আমি কার স্টার্ট দিয়ে আমাদের ফাংশনটা আছে, মেথড আছে, তাকে যদি কল করি, আমি এখানে আগে ফুয়েল বলে দিয়েছি
0। তো স্টার্টের সময় কি হবে, যে দেখবে যে ফুয়েল তো 1-এর নিচে আছে, তখন বলবে প্লেস রিফুয়েল। ওকে, তো আমরা একবার রান করে ভেরিফাই করি। দেখুন বলছে প্লিজ রিফুয়েল। ঠিক আছে, আমার কাজটা কত ইজি হয়ে যাচ্ছে। এই ক্লাস আর অবজেক্টের কনসেপ্টটা এই কারণেই আসছে যে আমরা চাইলে একটা ক্লাস তৈরি করে রাখবো, বারবার এই কোডটাকে রিইউজ করতে থাকবো, এটাকে বারবার ব্যবহার করে নতুন নতুন যা তৈরি করা দরকার আমরা তৈরি করবো। এবং আমরা যদি নতুন কিছু অ্যাড করার দরকার পড়ে সেটাও আমরা করতে পারি। যদি আমরা আহ, আরো কিছু এখানে মডিফিকেশনের কাজ করতে চাই সেটাও আমরা করতে পারি। তবে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরো কিছু কনসেপ্ট চলে আসে, আমরা আপাতত সেখানে যাচ্ছি না, শুধু ক্লাস এবং অবজেক্টের আমরা এক্সাম্পল এখানে দেখতে পেলাম। ওকে, যে খুব সহজেই আমি চাইলে মাল্টিপল টাস্ক, মাল্টিপল অবজেক্ট বা মাল্টিপল বস্তু তৈরি করতে পারছি আগে একটা ব্লুপ্রিন্ট থেকে।